हेलो फ्रेंड्स কুয়াশা ভরা শুভ সকাল। আজকে দেখতে পাচ্ছ বছরের প্রথম এই কুয়াশা পড়লো, খুব সুন্দর হয়েছে, প্রকৃতিরও বিভিন্ন লীলা। নিরামিষে পনির অনেকই হলো, আজকে হবে কেলা ঘন্ট। কেলা ঘন্ট মানে আজকে যা যা করব সব কাঁচকলা দিয়েই হবে। আর তাহলে দেখতে থাকো আমার আজকের রান্নাবান্না আর আজকের ব্লগ। প্রথমে আমি আলু আর কাঁচকলাকে কেটে নিলাম, এগুলো করব সেদ্ধ আর করব কোপ্তা কারি। তার জন্য আমি আমার কারিতে দেওয়ার জন্য আলু, একটা টমেটো, হয়ে গেল, আচ্ছা ঠিক আছে, আর করব কাঁচকলা দিয়ে পকোড়া। টান টানা, তাহলে চলো লেগে পড়ি। প্রথমে আমি কলাগুলোকে এভাবে কেটে নুন জলে ভিজিয়ে রাখলাম, আর বাকি যে কলাগুলো আমি কোপ্তা কারি করব সেটাকে সেদ্ধ করে নিলাম। আর এদিকে যেগুলো আলু আমার লাগবে সেগুলো সাঁতলে নিচ্ছি। আলুটা সাঁতলাতে বসে আমি এদিকে কোপ্তার জন্য সবগুলো রেডি করে নেব। এটাতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো, নুন আর একটু জোয়ান ছিল ঘরে তাই দিয়ে দিলাম, যাতে কোপ্তার সাথে কামড়ে কামড়ে জোয়ানের গন্ধ আসে, খুব ভালো লাগবে। এদিকে আলুটা প্রায় সাঁতলানো হয়ে গেছে আমার, তুলে রাখবো। আর কোপ্তাগুলো এখন আমি ভাজা করে নেব। আর তার সাথে দিয়েছিলাম একটু বেসন দিয়ে আমি কোপ্তাকে মেখে এবার ভাজা করে নিচ্ছি। আর এদিকে দেখছো রেগুলার মশলা যেটা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা পেস্ট, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো সব দিয়ে আমি একটা মশলা তৈরি করে নিলাম। ভাজাগুলো উঠিয়ে তারপর সেই তেলে আমি দিয়ে দিলাম মশলাগুলো, এখন দিয়ে দিলাম টমেটো, আর এবার দিয়ে দেব আলু সাঁতলানো যেগুলো ছিল সেগুলি। ভালো করে মশলার সাথে আমি কষানোর পর ঝোল দিয়ে দেব। ঝোলটা পুরোটাই ফুটে আসলে, আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপর দেব কোপ্তাগুলো, তা না হলে কোপ্তাগুলো ভেঙে যাবে। আর এখন আমার তো আর বেশি সময় লাগবে না তরকারিটা রান্না করতে। এই একটুখানি আমি এলাচ গুঁড়ো আর ধনেপাতা দিলাম। ধনেপাতাটা আমি না দিলেও পারতাম, ধনেপাতাটা খুবই ভালো, খুবই সুন্দর গন্ধ এটার। আর যদি আমি না দিই সেই ফ্রিজে রয়ে এটা আবার পচে যাবে, তাই আমি তরকারিতে দিয়ে দিলাম। আর এদিকে এখন করব কলার পকোড়া। এবার ফার্স্ট আমি কলার পকোড়া করছি। একটা ভালো করে ব্যাটার গুলে নিলাম, আর তার সাথে নুন জলে ভিজিয়ে রাখা কলাগুলো তুলে আমি এবার ভাজা করে নিলাম। খুব কুড়মুড়ে হয়েছিল, ক্রিস্পি যেটাকে বলি। আর এদিকে ডাল তো আমি সকালবেলায় করে নিয়েছিলাম। আর এদিকে আছে আমার কোপ্তা আর পকোড়া। শেষ আজকের এখানে লাঞ্চ মেনু। আর বেশি রান্নাবান্না করলে খেতে ভালো লাগে না, তাই আজকে সিম্পলি রান্নাবান্না করলাম। আর মেয়েদের রিভিউ দেখে নাও, ও তো নাটক করে বলছে, ও ঠিকঠাকই বলছিল। আর এখন আমি নিয়ে বসেছি আমার লাঞ্চ, আমিও নিয়ে বসলাম। সত্যি ক্রিস্পি হয়েছিল, খুবই ভালো হয়েছিল খেতে। রোজ পটল বেগুন ভাজা কত আর খাবে, একটু চেঞ্জ করে খেতেও ভালো লাগে মাঝে মধ্যে। বেগুনটাও আমরা একটু কম খাই, অ্যালার্জি প্রবলেম আছে আমাদের সবার, তাই বেগুনটা কমই খাওয়া হয়। তা না হলে বেগুনটা আমাদের পরিবারের সবারই প্রিয়, কিন্তু ওই যতটুকু প্রিয় ততটুকুই আমাদের জন্য খারাপ। লাঞ্চটা আজকে সত্যিই ভালো হয়েছিল। বেশি রান্নাবান্না করে নিলে আমি আবার খেতে পারি না, তাই একটু কম আইটেম হলে খেতেও ভালো। আর তা না হলে রান্নাবান্না করতেও দেরি হয়ে যায়, অনেকগুলো বাসনকুসনও ভরে, আর তার মধ্যে খেতে গেলেও সেরকম স্বাদ পাওয়া যায় না, কারণ খাওয়ারের ভাতের পরিমাণ থেকে আইটেম হয়ে যায় বেশি, তখন খেতে গেলে একটু অসুবিধেই হয়। তাহলে আমি আজকের মতন আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানিও। মনে হয় শেষ পর্যন্ত সবাই দেখে না, তাই আমার ভিডিওগুলো যে আমি যে বলি কমেন্ট করে জানাতে, সেইগুলো কমেন্ট খুব কমই আসে। সবাই হয়তো কিবা পুরোটা দেখে না। একটা ভিডিও শুটিং করে এডিটিং করে সংসার করে অনেকটাই কষ্টকর,
কিন্তু তাও চালিয়ে যাচ্ছি, এটা আমার একটু শখ বলে। আর ঘরে বসে এটাই করা যায় আমাদের হাউসওয়াইফদের। আর বেরোনো তো আমাদের দ্বারা সবসময় সম্ভব হয় না, বেরিয়ে গিয়ে কাজ করব, তাই আমরা ঘরের ভিতরে যা করি তাই আমরা ভিডিও করে এডিটিং করে তোমাদের দেখাই।